আমি বগুড়াতে বহুবার এসেছি, আমার কথা বলতে দেননি। আজকে আসেন তো সেই মানুষগুলো দেখি, মাইক কেড়ে নিন তো। ওই মায়ের দুধ খেয়েছেন আমি দেখছি, আসেন মাইক কেড়ে নিন। যারা আলেমদের এই 15.5 বছর মাইক কেড়ে নিয়েছেন, কোরআনের কথা বলতে দেননি, আপনি মুসলমান নাম করলেও আপনি কাফের, কারণ ওটা কাফেরদের চরিত্র। কোরআন মানুষকে শুনতে না দেওয়া, এটা কাদের চরিত্র? আল্লাহ তাআলা 1500 বছর আগে কাফেরদের চরিত্র দিয়েছেন। আবু জেহেল সংসদে পর্যন্ত এই আইন পাশ করেছিল, সব চলতে দাও, কোরআনের আলোচনা যেন মোহাম্মদ করতে না পারে, যেখানে করবে বাধা দাও। এই যে অলগাও দিয়েছেন আল্লাহ, হট্টগোল বাধাও, ঢোল ডুগি তবলা বাজাও, পরিবেশ নষ্ট করে দাও, মানুষ যেন কোরআনের আলোচনা শুনতে না পারে। অলগাও ফিহি লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা গালেব হবে, বিজয়ী হবে। এ ধারণা কাফেরদের। কাদের? 1500 পরে দেখলাম এই ধারণা অনেক মুসলমানদের ভেতরে প্রবেশ করেছিল। ওরা মনেই করতো এই যে কোরআন শুনলেই বুঝি আমাদের চেয়ার নাকে আবার উল্টিয়ে যায়। কথা বলেন না কেন? সুতরাং যে মানুষগুলো এই ধারণা নিয়ে, এই চিন্তা ভাবনা নিয়ে কোরআনে বাধা দিয়েছিলেন, আপনার আর আবু জেহেলের ভেতরে পার্থক্য এই শুধু নামের। কিসের পার্থক্য? কোনো পার্থক্য এই একটাই, নামের। নামে মানুষকে মুসলমান নিয়ে, মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে? বলেন। সুতরাং এতদিন যা করেছি, সরাসরি হয়তো কেউ বলেনি যে আমি কোরআন বন্ধ করে দেব, কিন্তু এমন এমন পরিবেশ তৈরি করে দিয়েছে, 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে। এই যে ভাইরা বসে আছে, জিজ্ঞেস করেন তো, ওনারা কোনোদিন চেয়েছে যে কোরআনের আলোচনা এদেশে বন্ধ হোক? ওনাদেরকে দিয়ে বন্ধ করতে বাধ্য করেছে, ওপরে অনেক জালেমের বসা ছিল। এমন এমন মানুষকে বসিয়েছে, নামে মুসলমান, কামে সব কাফেরদের মতো। 14 জায়গায় যদি অনুমতি নেওয়ার জন্য মানুষ একটা তাফসির মাহফিল করবে, কোরআনের আলোচনা করবে, 14 জায়গায় যদি অনুমতি নেওয়া লাগে, ওর ধৈর্য কোলাবে? শেষ পর্যন্ত হাল ছেড়ে বলবে দরকার নেই, মমতাজকে নিয়ে এসে 5টা জায়গা আনতে দে। সরাসরি কিন্তু বলতো না যে তাফসির মাহফিল হবে না। এমন এমন সিস্টেম করে দিয়েছিল মানুষ যেন ও পথে না হাঁটে। তাহলে এই সিস্টেমগুলো যারা করেছিল, এরা কোরআনের ভাষায় কাফের। এরা কি বলেন? কাফের মারা গেলে জানাজা দেওয়া হয়, কবরে দেওয়া হয়, দোয়া করা হয়। তাহলে এগুলো যদি মরে যায়, আমার মনে হয় এদের জন্য এগুলো বন্ধ করে দেওয়া হবে, কারণ ও এমনি জাহান্নামে যাবে। ও এমনিতেও জাহান্নামে যাবে, ও যাক, ওরে আরো লাথি দিয়ে ফেলে দিন, যা। সুতরাং এই পরিবেশ আল্লাহ আমাদেরকে এই যে কথা বলার বাক শক্তি যে আমাদেরকে দিলেন, এবং এই কথা বলার যোগ্যতা যিনি দিয়ে পাঠালেন, এটা যারা বন্ধ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখন সব জায়গা থেকে বন্ধ করে দিয়েছে। ইঁদুরের গর্ত এখন তাদের জায়গা নেই। 2-1টা ওকে ঝুঁকি মারছে, ধরা পড়ছে। কথা বলছে না? কোরআনের জন্য আল্লাহ দেশ এখন ওপেন করে দিয়েছে, এবং কোরআন কায়েম হবে, এইটাই সামনে ফাইনাল ইনশাআল্লাহ। আমি কিছু কিছু জরিপ মাঝে মাঝে দেখি, এই যে বিবিসি, এরপরে আল জাজিরার, এগুলো বললে মানুষের মন খারাপ হয়। আপনাকে আমি আশা সঞ্চার করার জন্য বলছি। একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে, 100 জনের 14 জন এখনো পর্যন্ত জালেমদের দোসর আছে এদেশে। 100 জনের 28 জন মানুষ এখনো পর্যন্ত শুধু খাওয়ার ধান্দায় আছে। 100 জনের 58 জন মানুষ চাইছে এদেশে আল্লাহর কালাম দিয়ে পৃথিবীটা চলুক। এই জরিপ আমি বানাইনি, যারা জরিপ করে তারাই জানিয়েছে। সুতরাং 100 জনের 58 জন যখন এই 1-1.5 মাসে তৈরি হয়ে গেছে, আশা করছি আল্লাহ এই দেশকে কোরআনের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ। এই দৃশ্যটা যেন আমরা চর্মচোখে দেখতে পারি, সে আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করছি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তামাম পৃথিবীর সবাই এখন একটা জিনিস চাচ্ছে, শান্তি। কি বলেন তো? সবাই চায় শান্তি। যে জাতির লোককে জিজ্ঞাসা করেন, সবাই শান্তি চাচ্ছে।
আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নামে একটা নাম তিনি নিয়েছেন, সালাম। সালাম মানে কি? সেই সালামের পক্ষ থেকে যে ধর্মটা দুনিয়ায় এসেছে তার নাম ইসলাম। ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? এই আসল শব্দ সিলমন বা সালমন, সুখ শান্তির যে বিষয় আল্লাহ ইসলামের ভেতরে রেখেছেন। সুতরাং এদেশে আমরা ৯৬% মুসলমান, অন্যান্য ধর্মের লোকেরা যারা আছেন ৪%। সবাই যদি ইসলামকে নিয়ে আসতে পারি, কাঙ্ক্ষিত মানের শান্তি এদেশে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। এদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, ৩.৫ লাখের উপরে মসজিদ আছে, পাহারা দেওয়া লাগে? আরো জোরে বলেন। মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, ইসলাম এদেশে যদি এসে যায় মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। যে যার ধর্ম ওপেন ভাবে নিরাপত্তার সাথে পালন করবে, কোনো অসুবিধা নেই। অনেকের ধারণা এই যে ইসলাম আসলে আমি যে একটু লাল পানি খাই ওটার কি হবে, কোনো অসুবিধা নেই। অনেকে বলে যে আমি আকিস বিড়ি খাই, আজিজ বিড়ি খাই, এটার কি হবে? আপনি মসজিদের ভেতরে যদি প্রবেশ করেন, মসজিদ এমন একটা জায়গা, সেখানে গেলে যদিও আপনার বিড়ি খেতে মনে চাচ্ছে খেতে পারবেন, যদিও ডাল বাবা খেতে মনে চাচ্ছে ওই পরিবেশে খেতে পারবেন, কারণ আপনার বিবেকে বাধা দেবে, কারণ ওই পরিবেশে ওইটা চলে না। কথা বলে না কেন? ওই জায়গাতে বিধান চলে কার? এই জন্য ওখানে প্রবেশ করলেই বলা লাগে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের যত দরজা, বাবের বহুবচন আবওয়াব বলা হয়, সব খুলে দাও। কারণ পুরা পরিবেশটাই রহমত দিয়ে বেষ্টিত। করেছেন কে? ওখানে আল্লাহর বিধান চলার কারণে যদি পুরা এরিয়া আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়, এই ৫৬,০০০ বর্গ মাইলে ওই আল্লাহর বিধান যদি কায়েম হয়, ১০০% আমরা বিশ্বাস করতে পারি ৫৬,০০০ বর্গ মাইল মসজিদের মতো নিরাপদ হয়ে যাবে। এরকম জায়গায় আপনার আর লাল পানি খেতে মনে চাইবেন। কথা বলেন না কেন? এক লোক ওয়াজ শোনার পরে বলেছিল, হুজুর জান্নাতে নাকি সব পাওয়া যায়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। মনের ভেতরে কামনা বাসনা যা আছে সব নাকি পাওয়া যায়। যে বিড়ি পাওয়া যাবে, হ্যাঁ বিড়িও পাওয়া যাবে, কিন্তু বিড়ি খাওয়ার মতো মন আপনার থাকবে না, ও নাপাক জিনিস খাওয়ার মতো মন আপনার তৈরি হবে না। জাহান্নামের যে ৭টা খাবারের কথা আছে, তার প্রথম নাম্বার খাবার হচ্ছে আগুন। নাম কি? বলেন বলেন। বিড়ি যেটা দিয়ে খায় ওটার নাম কি? তা আপনি কি জাহান্নামের খাবার খেতে পারেন? আমার মনে হয় বগুড়াতে বিড়ি খাওয়া লোক, সিগারেট খাওয়া লোক নেই নাকি? যদি থাকেন আপনি এই বদ অভ্যাস ছেড়ে দিন। দেবেন তো? কারা বিড়ি সিগারেট ছেড়ে দেবেন দেখে হাত তোলেন তো। ও আপনার এই এলাকায় আছে, বোঝা যাচ্ছে। খান, আস্তে আস্তে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা বলছিলাম আল্লাহ পাক এই শান্তির যে ধর্ম দিয়েছেন, এখানে কিচ্ছু দেওয়া যাবে না, যা দেবেন মোনাজাতের পরে। শান্তির জন্য আজ বিভিন্ন ধান্দা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা ধর্ণা দিচ্ছি। আল্লাহর পক্ষ থেকে শান্তির যে বিধান আমাদের কাছে এসেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে যদি কেউ শান্তি পেতে চায় তার মনোনীত যে পাঠানো ইসলাম, এইটার কাছে আত্মসমর্পণ করা লাগবে। কথা বলেন না কেন? সুতরাং ওপেন ভাবে বলছি, এদেশে যদি শান্তি, সর্বাত্মক ভাবে আমরা শান্তি, শাস্তি, নিরাপত্তা চাই, ইসলামের বিকল্প কিচ্ছু নেই। যত তন্ত্র মন্ত্র, যত বাদ আছে সব আমাদের এই ৫৩ বছরে দেখা হয়ে গেছে। এই কথা বলেন না কেন? ৫৩ বছর বাবা চালিয়েছে, আমরা অনেকে দেখি, আমি দেখি না, মুরব্বী দেখেছি। আপনাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালিয়েছে, আমি দেখি না, ওনারা দেখেছে। এই যে পাঁচের চাচা, এরশাদ চাচা চালিয়েছে, ও আমি দেখি না, আমার ৯২ সালে জন্ম। আপনাদের এই জেলার ভাবি, পুত্রবধূ, উনি চালিয়েছে। পাশের জেলার পরের জেলা রংপুরের ভাবি, ববু বলা হয় যাকে, উনি চালিয়েছে। গত বছর আমরা দেখলাম, কাঙ্ক্ষিত মানের শান্তি পেয়েছি। বলেন, এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়।
একটু একটু মনে আশা জাগে না যে কেমন লাগে একটু দেখি তো। আমার তো জীবনের সবচাইতে বড় আশা আকাঙ্ক্ষা তামান্না এইটা, আল্লাহ যা করো করো, অন্তত চর্ম চোখে এটা দেখে মরার তৌফিক দিয়ে যে ৫৬,০০০ বর্গ মাইল কোরআন দিয়ে চলছে। এটা কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। এই আন্দাজ হাত তুলেন না, এটা কিন্তু সাক্ষী দেওয়া, এটার পক্ষে থাকা লাগবে, যেটা আমরা দেখতে চাই যে আসলে এটা দিয়ে চললে কেমন দেখা যায়। মক্কা মদিনায় আমি ছিলাম, আমি দেখেছি ওখানে ১০০ এটা চলে না, ৭০ আছে, তাই যে শান্তি পাওয়া যায়। এখানে যদি ১০০ কায়েম হয়ে যায়, বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে যাবে। আরো জোরে বলেন। বাংলাদেশে জেনারেল যে দলগুলো আছে তাদেরকে বলছি, আমি আপনাদেরকে বাঁচাতে চাই, কারণ কোরআনের চোখ আপনার মুখে নেই, চোখে নেই, এই জন্য আপনি হয়তো অন্য কিছু দেখেন। সূরা নূরের ভেতরে আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ইলা আখিরি আয়াত। কাফেরদের চিন্তা ভাবনা ধারণা বিশ্বাসে দরে মরিচিকা মনে করেছিল এখানে পানি আছে, মনে হয় মরুভূমির ভেতরে যখন সূর্যের তীব্র দাহ শুরু হয়ে যায়, এই যে বিশ্ব রোডগুলোতে আপনি দেখবেন ঢাকা বগুড়া যে মহাসড়ক আছে, দূর থেকে গাড়ি চালিয়ে দুপুরবেলা দেখতে মনে হয় যে পানি আছে সামনে, মনে হয় পিচ গরম হওয়ার পরে পানির মতো টলমল করে, কাছে যাওয়ার পরে দেখা যায় না, পানি নেই। পৃথিবীর কাফেরদের দৃষ্টান্ত আল্লাহ এইভাবে দিয়েছেন। আল্লাহর পাঠানো ইসলাম বাদ দিয়ে যত তন্ত্র মন্ত্র, যত ইসম, যত বাদ আছে, আমি নাম নিলাম না, সে যে বাদই হোক, সমাজবাদ বলেন, জাতীয়তাবাদ বলেন, ধর্ম নিরপেক্ষবাদ বলেন, যত বাদ আছে, তন্ত্র মন্ত্র আছে, এসব গুলোকে মানুষ মনে করে এর ভেতরে শান্তি আছে। কাছে যাওয়ার পরে দেখে না এটা পানি না। এই জন্য আমাদের উচিত হচ্ছে আপনাকে আমার সাবধান করা। আমি করলাম, জ্ঞানী মানুষ যদি হয়ে থাকেন আপনি আশা করি বুঝে ফেলেছেন। এরপরেও যদি কেউ বলেন না আমি বুঝি না, আমি ভান ধরে আছি, এদিকে আসেন। আল্লাহ আপনাকে সহজে এটা বোঝার তৌফিক দিন যে ইসলাম বিদায় করে দিয়ে আজ যারা, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি, মৌলবাদ মৌলবাদ এই শব্দ নিয়ে অনেকে জিকির করছে, এটা বন্ধ করা লাগবে। মুসলমানদেরকে মৌলবাদ বলা যাবে না এই দেশে। এই শব্দটাকে ফেরি করে এই 15.5 বছর হাজারো মুসলমানকে যিনি ছিলেন তিনি গুম করেছিলেন। এক কথা বলেন না কেন? এই শব্দটাকে ফেরি করে হাজারো মানুষকে আয়না ঘরে রেখেছিল। এই শব্দটাকে ফেরি করে আমাকে জেলখানায় রেখেছিল 3 বছর। এটা দাদাদের পক্ষ থেকে দেওয়া আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র। এখানে যারা পা দিচ্ছেন আপনি ওই জালেমদের মতো মাজা ভাঙবে। সুতরাং এই শব্দ যেন কোনো মুসলমানের আগে পরে লাগানো না হয়, যেন আমরা মৌলবাদ চাই না। তা আপনি কি চান? মৌল শব্দ এসেছে মূল থেকে। মূল মানে এ পৃথিবীর মূল আমার আল্লাহ। এক কথা বলেন না কেন? মূল হচ্ছে নবীজি। আল্লাহ নবী যদি না থাকে এতে থাকবে কি? সুতরাং এই পৃথিবীতে মৌলবাদ এটাকে যদি কেউ গালি দেয় সে যেন সরাসরি আল্লাহকে গালি দেয়। গালি হিসাবে এটা ব্যবহার করা না। এই ফেরি আর করা যাবে না। আপনি ষড়যন্ত্রে পা দিয়ে আবার না জানি কোন বিপদ ডেকে আনতে চাচ্ছে। বুঝে হোক না বুঝে হোক এটা যদি কেউ করে থাকে, এই শব্দ যেন আর কারো মুখে আমরা না শুনি। কথা বুঝতেছেন? গত 2 দিন দেখতে পাচ্ছি দিল্লি থেকে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ এবং তার জামাই হযরতে আলীকে নিয়ে ব্যঙ্গাত্মক করে কার্টুন ছাপিয়েছে, অপমান করছে। হঠাৎ করে কয় এতদিন তো আমরা কিছু দেখলাম না, হঠাৎ এখন এসা গান দিল মানে? এ সরসরি আপনাকে কে দিচ্ছে? বাংলাদেশে এখন ওনাদের দুর্গা পূজা শুরু হবে, একটা ডাঙ্গা লাগানোর চেষ্টায় আছে। ওরা মনে করছে বাংলাদেশের মুসলমানেরা এই দৃশ্য দেখে যদি এই সংখ্যালঘু যাদের নাম বলা হয়
কিসের সংখ্যালঘু? এদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই আমরা সংখ্যাগুরু। কথা বলেন। এদেশে জন্ম নিয়েছে যে সে এই দেশের মালিক। ওরা মনে করেছে এই কথা তুলে দিয়ে এখন ওরা আলোচনা করবে, সমালোচনা করবে, শেষ পর্যন্ত কিছু মন্দিরে হামলা করবে না। আমরা অত পাগল না। এদেশে যারা মুসলিম সত্যিকার অর্থে, তারা মন্দির ভাঙা তো দূরের কথা, অন্যান্য ধর্মের দেবতাকে গালি দেওয়াও কোরআন নিষেধ করেছে। এজন্য আমরা সতর্ক থাকবো, ওদের ওই সমস্ত ফাঁদে যেন আমরা পা দিয়ে আমাদের দেশকে আবার আন্তর্জাতিকভাবে টার্গেটে ফেলে না দেয়। অনেকে অতি উৎসাহী হয়ে ইসলাম মানি এই কথার ধান্দা নিয়ে কিছু কিছু কাজ এমন ভাবে দেখাচ্ছে, আন্তর্জাতিক মিডিয়া তো বসে নেই ষড়যন্ত্র করার জন্যে। ওরা কিন্তু এমন এমন কিছু কাজ করে শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে এই শব্দগুলো যারা ফেরি করেছিল, এই জঙ্গিবাদ, মৌলবাদ, এগুলো আবার আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে, আমি বাকিটা বলতে পারলাম না, দুঃখিত। এই জন্য আমরা সংক্ষিপ্ত এবং আমরা সাবধান সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আমি ইঙ্গিত দিয়েছি, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। যারা চাচ্ছেন এদেশে ইসলাম বিদায় করে অন্য কিছু দাঁড় করিয়ে আপনি শান্তি পাবেন না, আমেরিকা শান্তিতে নেই। কে বলেছে শান্তিতে আছে? ইসলাম যেখানে নেই সেখানে মুক্তি নেই। কথা বলেন। এক দোকানদার তার কর্মচারী রেখেছিল নাম ইসলাম। নাম কি? আর একটা মেয়ে ছিল নাম শান্তি। ইসলাম আর শান্তির মাঝে মাঝে দেখা হয়, শেষ পর্যন্ত মন দেওয়া নেওয়া হয়ে গেছে। দোকানদার টের পেয়ে ডাক দিয়ে বলছে, বেটা তুমি গরিব মানুষ, আমার বাড়িতে কাজ করে খাও, আমার দোকানের কর্মচারী আর আমার মেয়ের দিকে নজর দিয়েছো, আচ্ছা করে পিটিয়েছে। ইসলাম মনে মনে ভাবতেছে, মালিক আমার মেয়ের সাথে মিল করার কারণে আমারে মারধর করলে এই শান্তি কতদিন তোমার বাড়ি থাকে আমি না দেখে দম দেব না। স্টেশনে বগুড়া এসে কল দিয়েছে, শান্তি তুমি কোথায়? বসে বাড়িতে। সাজগোজ করে চলে আসো, আজকে পালানো লাগবে। ইসলামের কথা মতো শান্তি সব কিছু নিয়ে পালিয়েছে। সকালবেলা এই লোকটা রাস্তায় দৌড়াচ্ছে আর এলাকার মানুষকে বলছে, আমার শান্তি গেল কোথায়? লোকজন বলছে, শান্তি গেল কোথায় মানে? যে আমার মেয়ে শান্তিকে আমি খুঁজে পাচ্ছি না। লোকজন ডাক দিয়ে বলে, বেটা তোমার দোকানে সে কর্মচারী ইসলাম কোথায়? ওকে তো আমি মারধর দিয়ে বের করে দিয়েছি। মানুষজন বলে, তুমি কি মাথা খারাপ না পাগল? ইসলাম মারধর ধরে বের করে দিলে এখন শান্তি তালাশ করো? ইসলাম যেখানে আছে শান্তি ওখানে গেছে। এইটা আজ যারা বের করে দিতে চাচ্ছেন, এইটা বের করে দিলে যে আর কিছু থাকবে না। কারণ এখানে ৯৬% মুসলমান। কত ভাগ? নামাজ কালাম কম পড়তে পারি, কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে আমরা এ দেশে অন্তত ৯৬% মানুষের কেউ নেই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সম্মতি দিন, বলেন আমিন। কোরআনে কারীম থেকে আমরা সূরা আনআমের ৮০, ৮১, ৮২ এই আয়াতগুলো তিলাওয়াত করেছি। আমি এত লম্বা কথা কোনো জায়গায় বলি না, বেশি হয়ে গেছে। আজকে সংক্ষেপ করছি আলোচনাটা, শুধু শিক্ষাগুলো নিয়ে আসার জন্য। খুব খেয়াল করে শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এবং তার বাবার কিছু কাহিনী এখানে তুলে ধরেছেন। শিরিক এবং ঈমান, এটা সেই পৃথিবীর লগ্নের পর থেকে আরম্ভ হয়েছে এই দুইটার সংঘর্ষ। কোন মানুষ যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা চায়, সে যেন তার বিশ্বাসের সাথে অন্য কিছুকে যোগ না করে। এটা যারা যোগ করেছে, যুগে যুগে তাদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা হারিয়ে গেছে। আর যারা তাদের ঈমানের সাথে জুলুমকে, শিরিককে মিশ্রিত করেনি, আল্লাহ তাদেরকে শান্তিতে রেখেছে। যে মানুষগুলো আজ আল্লাহর বিধানের সাথে, আল্লাহর শক্তির সাথে, পাওয়ারের সাথে অন্য কাউকে শরিক করে বুক ফুলিয়ে বেড়ানোর চেষ্টায় আছেন, আপনি কি মনে করেন? আপনি বাতিলের পক্ষে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো ভয় নেই, চিন্তা নেই, আর আমি আল্লাহর পক্ষে অবস্থান নিয়ে ভয় করব, আপনি এই কথা মনে করেন? আল্লাহ ওইটা আমাদেরকে শুনিয়েছেন। রব্বুল আলামিন বলেন, কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি
মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। ১৫০০ বছর আগে আয়াতটা নাযিল হয়েছে। আমি আয়াতের তাফসীর যখন পড়ি আমার মনে হয় বাংলাদেশ দেখি আল্লাহ এই মাত্র নাযিল করেছে। এদেশে বহু মানুষ আজ ইসলামপন্থী যারা, এদের কথাগুলো তারাও বোঝে, তারাও দেখে এদের কাজ কারবার, দেখার পরেও মানুষগুলো না দেখার মনে হয় ভান করে থাকে। এরা চায় আল্লাহর একাত্মবাদ, আল্লাহর ওয়াহদানিয়াতকে দেশে প্রতিষ্ঠা করতে, আর মানুষগুলো আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়ে আল্লাহর আইনের বিপক্ষে নতুন আইন তৈরি করে শিরক করে আর মুখ ফোলাতে। আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে বলাচ্ছেন, হে নবী আপনি এই কথাটা মানুষকে জানানো, কাইফা আখাফু, কেমন করে আমি ভয় করি, মা আশরাকতুম, যা তোমরা শরীক করো, ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করে তার সাথে অংশীদার স্থাপন করে ভয় করো না। আর আমরা আল্লাহর একত্ববাদ এই দুনিয়ায় প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পাবো কোন কারণে? তোমাদের পক্ষে কোনো দলিল নেই, সব মন গড়া কথা। আর আমি যেটা করতে চাই এটার পক্ষে আমার আল্লাহর পক্ষ থেকে দলিল আছে। শান্তি, স্বস্তি, নিরাপত্তা এইটা দেওয়ার একচ্ছত্র মালিকানা দুনিয়ার কেউ না। কার বলেন তো? ফাজলুল ফারিকাইন আহাক্কু বিল আমনি, এই দুই দলের ভেতরে নিরাপত্তা পাওয়ার জন্য সবচাইতে বেশি হকদার কারা? ইন কুনতুম তা'লামুন, যদি তোমাদের জানা থাকে বলো দেখি। এ প্রশ্ন ছুড়ে দিয়ে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই পৃথিবীতে শান্তি, স্বস্তি, নিরাপত্তা এই শব্দটা তাফসিরে বারবার আমি লেখা পেয়েছি, এজন্য উচ্চারণ করছি। তামাম দুনিয়ার মানুষ কিন্তু এইটাই চায় যে আমি শান্তিতে থাকতে চাই, আমি স্বস্তি চাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহ বলেন এটা আমি শুধুমাত্র নির্ধারিত করে দিলাম তাদের জন্যে যারা দুনিয়ায় ঈমান আনে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে আমার তো ঈমান আছে তারপর আমি শান্তি পাই না কেন? না, ঈমান যদি কেউ আনে, পরবর্তী শব্দ হচ্ছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, সেই লোকটা যেন তার ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ না করে। আজ এই 15.5 বছরের দিকে আমরা তাকিয়ে দেখছি, অনেক উন্নয়ন আমাদের চর্মচোখে দেখানোর চেষ্টা চালানো হয়েছে, কিন্তু মানুষগুলো ঈমানের সাথে জুলুমকে, শিরককে মিশ্রিত করার কারণে আল্লাহ শান্তি, স্বস্তি, নিরাপত্তা সব উঠিয়ে নিয়েছে। আমার কথার অর্থ বোঝেন? সুতরাং আমাদের ঈমান আছে তখন আমরা শান্তি পাবো, যে সময় আমাদের ঈমানের সাথে নিরাপত্তা, স্বস্তি ফিরে আসবে, ওই সময় আমাদের ঈমানের সাথে যখন জুলুম মিশ্রিত না হবে। 15.5 বছরে যে প্রকার জুলুম হয়েছিল তার একটু বাস্তব উদাহরণে আয়না ঘরটা। দুনিয়ার আমি কিচ্ছু বাদ, সব কিছু বাদ দিয়ে দিলাম, শুধু এতটুকু যদি আপনার বিবেক থাকে ভাবেন তো, একটা মানুষকে 1 দিন 2 দিন 5 দিন না, একটা জীবিত মানুষকে 8 বছর মাটির নিচে 3.5 হাত ঘরের ভেতরে, কোনো আলো বাতাস, কোনো শব্দ নেই সেখানে। আমি নিজেও 10 দিন ছিলাম। 8টা বছর মানুষকে ওখানে রেখে দিয়েছে, যার ইশারায় যে মানুষগুলো এর সাথে জড়িত। মাঝে মাঝেই ভাবতাম আল্লাহ যারা আমাদেরকে পাহারা দিয়ে গেল এরা বাড়িতে যে ঘুমায় কি করে? এত বড় ভয়ঙ্কর, এত বড় কঠিন জায়গায় ওরা তো দেখে গেল, পাহারা দিয়ে গেল। আমার সাথে একজন ছিল জেলখানায়, মুফতি ফখরুল ইসলাম। উনি আমার মাঝে মাঝে বলতো, হামজা ভাই, আমরা যখন এই আয়না ঘরে নিয়ে যাই, এই পায়ের ভেতর দিয়ে আমার হাত লাগিয়েছে, পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়ে সামনে যে লোহার রড দেওয়া ছিল
এই খাঁচা, লোহার এই খাঁচার সাথে হাত দিয়ে সামনে আমারে তালা লাগিয়ে দিয়েছে। একটা দুইটা দিন না, 3 মাস একাধারে এইভাবে রেখেছে। তাও 24 ঘন্টা শুধু 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার। খাবার যা দিত মাঝে মাঝে মনে হচ্ছে খাবার কেউ মাখিয়ে দিয়েছে। আপনি একটু বিবেক দিয়ে ভাবেন তো, একটা কোনো মানুষ যার ন্যূনতম বিবেক আছে, ঈমান না থাক বিবেক তো আছে আপনার, এটা মেনে নেওয়া সম্ভব? আপনি দাবি করছেন আমার ঈমান আছে, আমি তো শান্তি স্বস্তি নিরাপত্তা পাই না। আরে ভাই, আপনার ঈমানের সাথে তো জুলুম মিশ্রিত। এখানে জুলুমের অর্থ তাফসিরে এসেছে জুলুম আই শিরিক। যাদের ঈমানের সাথে জুলুম মিশ্রিত থাকবে, শিরিক মিশ্রিত থাকবে, তাদের জীবন থেকে আল্লাহ শান্তি তুলে নেবে, স্বস্তি বাদ দিয়ে দেবে, নিরাপত্তা আল্লাহ নিজে তুলে নেবে। বলেন নাউজুবিল্লাহ। এই জুলুমের যখন একেবারে শেষ হয়ে যায়, তখন আল্লাহ পাক ধরেন। কালকে একটা আয়াত পেয়েছিলাম কোরআনে কারিমে, আমি এর আগেও পড়েছি, কিন্তু আগস্টের 5 তারিখের সাথে দেখলাম আয়াতটা 100 ভাগ মিলে গেছে। সূরা আনআমের 44 নম্বর আয়াতটা, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন। আল্লাহ পাক বলেন, যখন এই মানুষগুলো আমার বিধান, আমার আইন, আমার কানুন তাদের কাছে যাবার পরে আস্তে আস্তে ভুলে গেল, তাদের শান্তির, তাদের ক্ষমতার, তাদের যে বাহনগুলো, এগুলো আমি আল্লাহ আরো বাড়িয়ে দিলাম। লাফাতাহানা, আমি আল্লাহ খুলে দিলাম। ফাতাহানা আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু। আমার এই নিয়ামত পাওয়ার পরে মানুষগুলো আরো বেশি আনন্দিত, এত আনন্দিত হয়েছিল যে পেছনের কোনো কথা তাদের আর মনে ছিল না। আয়াতটা নাযিল হয়েছে 1500 বছর আগে, অথচ 15.5 বছরের সাথে মিলালে আমার মনে হচ্ছে মিলে যাচ্ছে। 2006 সালে এই অক্টোবরের 28 তারিখে যারা পিটিয়ে মানুষ হত্যা করে ড্যান্স দিয়েছিল লাশের উপরে, এটা দেখার পরে ওই সময় আমি চিন্তা করেছিলাম, আল্লাহ এরাও মানুষ? আমার মনে হয় না। কোন জায়গা থেকে যেন একবার তাফসির মাহফিল শেষ করে বাড়ি যাচ্ছিলাম, বাসের পেছনে ছিলাম বসা, ড্রাইভারের মাঝখানে দেখলাম রাস্তায় একটা কুকুর পড়ে আছে মরে। ড্রাইভার সাহেব মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, তো গাড়িটা ঝাঁকি দিয়ে উঠেছে। ড্রাইভারকে বললাম, ভাই আপনি এমন করলেন কেন? ড্রাইভার আমারে বলে, হুজুর আপনি দেখতে পাচ্ছেন না যে একটা কুকুর মরে পড়ে আছে? আমি মরা কুকুরের ওপর আবার গাড়ি চালিয়ে দেব, আমার বিবেক নেই? আমি বললাম, ভাই তো মরা কুকুর, ও মরে গেছে, ওকে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন একটা জিনিস মরে গেছে, আমি ডবল করে আবার মারবো, আমার বিবেক নেই? ওর গায়ে থাবা দিয়ে বললাম, এই কথাটা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা জিনিস ডবল করে মারা যায় না, আপনার বিবেকে এটা সায় দিচ্ছে। অথচ বাস্তবতায় দেখেন, এই দেশে অনেক মানুষকে আমরা দেখেছি জীবিত মানুষ পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। আপনার মতো বিবেকও তাদের নেই। আপনি একটা কুকুরকেও, মরা কুকুর আবার ডবল করে মারতে চান না, আর ওরা জীবিত মানুষকে হত্যা করে লাশের উপরে ড্যান্স দেয়। ওরা কোন মানুষ? এটা দেখার পরেই ভেবেছিলাম, না আল্লাহ এরকম এত বড় নৃশংস কাজ যারা করতে পারে তাদেরকে আল্লাহ দুনিয়ায় কোনোদিন শান্তি দেবে না। ক্ষমতা পাওয়ার তাদের হাতে আল্লাহ দেওয়া সম্ভব না, কিন্তু দেখলাম না, ঠিক 2 বছর পর আল্লাহ তাদেরকে 9 সালে দিয়েছে। কথা বলেন না কেন? দিল 9 বছর, 5 বছর পরে মনে করলাম 13 সালে যা কেমন হয় পড়ে যাবে, তো না। 13 সালের পরে দেখি না 18 সালে আবার আল্লাহ ওদেরকে দিয়েছে।
18 সালের পরে মনে করলাম না আর টেকা সম্ভব না। শেষ পর্যন্ত দেখলাম 24 সালে আবার আল্লাহ ওদেরকে দিয়েছে। কথা বলছেন এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন আমার বিধান ভুলে গিয়ে তাদের মন মতো কাজ করতে গিয়ে জুলুমের একেবারে সর্বশেষ সীমা পার হয়ে যায়, ফাআখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে তাদেরকে এমন ভাবে পাকড়াও করি তারা দিশেহারা হয়ে যায়। 1500 বছর পরে 2024 সালের 5 আগস্টের দিকে তাকান, 100 ভাগ আয়াতটা মিলে যাচ্ছে। কোন স্মরণ ছিল আল্লাহর কথা? যার ন্যূনতম স্মরণ থাকবে আল্লাহর ভাষা যে আমাকে কিন্তু জবাব দেওয়া লাগবে, সে কোনোদিন আয়না ঘরের দায়িত্ব পালন করে সে খাবার খেতে পারে না। জেলখানায় আমাদের সাথে দায়িত্ব যারা পালন করেছে তারাও যে বাইরে যে খাবার খেত কি করে আমার বিশ্বাস হয় না। আলেমদের সাথে যা আচরণ করতো ভেতরে, অন্য মানুষের কথা তো বাদই দিলাম। আল্লাহর আয়াতগুলো, আল্লাহর বিধানগুলো পুরাটা ভুলে গিয়েছিল। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন আল্লাহ অপমানজনক শাস্তি তার উপরে ফেলে দেয়। এত অপমান আল্লাহ পৃথিবীর ইতিহাসে কাউকে করেছে বলে আমার মনে হয় না। সে অপমান করেছে কালামানিককে। কলার পাতায় শুইয়েছে, বিসি উড়ে গেছে। কথা বলে না। আমার তো 1500 বছরের ইতিহাস আমি যতটুকু পড়ি, কাউকে এত বড় অপমান করেছে বলে আমার মনে হয় না। এর সাথে আল্লাহ কি করবে? 3 বছর জেল খাটা সহ, আয়না ঘরে 10 দিন থাকা সহ, যত কষ্ট এই 15.5 বছরে পেয়েছি, একদিনে আমার মন শান্ত হয়ে গেছে যখন দেখেছি কালামানিকের বিচি উড়ে গেছে। আমার আর কিচ্ছু চাওয়ার নেই, আল্লাহর কাছে সব চাওয়া শেষ। আয়াতের পরবর্তী শব্দ হচ্ছে, ওরা যখন হতাশ হয়ে পড়ে, আকস্মিক ভাবে আল্লাহ ধরেন। আল্লাহ সময়ও দেননি, এমন ভাবে ধরেছে দুপুরের খাবার খাওয়ার সময়ও পায়নি। এই কথা বলেন না কেন? আমি আল্লাহ নিজে জালেমদের শিকড় কেটে দেই। আল্লাহ কেটে দিয়েছে, এর বাস্তব প্রমাণ এই বাংলাদেশ। কোন জালেমের এখন ক্ষমতা আছে মাথা চাড়া দিয়ে ওঠা? শয়তান শয়তানি করার জায়গা পাচ্ছে না। মাঝে মাঝে ওই দেশ থেকে কল রেকর্ড ফাঁস করছে, মনে করছে দেশের মানুষ বোকা, কিছু বোঝে না। আরে ভাই, নিজে কল করে একজনকে দিয়ে, নিজে রেকর্ড করে, নিজে আবার কথাবার্তা ওগুলো মানুষের কাছে পাঠায়। এই ধান্দাবাজি, এই প্রতারণা কিন্তু এদেশের মানুষ বুঝে ফেলেছে। আপনি যার সাথে মোবাইলে কথা বলছেন, কোন নাম করা মানুষের সাথে তো কথা বলতে দেখি না। কোথায় কোন অসপাড়া গায়ে কোন কে তার পরিচয় কেউ জানে না। তার সাথে আগে থেকে লিঙ্ক করে কথাগুলো কি বলা লাগবে সব সেট করে রাখে। ওই কথাগুলো নিজে 3-4 মিনিট বলার পরে ওইটা আবার এডিটিং করে কল রেকর্ড ছেড়ে দিচ্ছে, মানুষ যেন ভয় পায়। গোপালগঞ্জে সেই দিন শুনলাম এক লোকের জন্মদিন নাকি পালন করতে দেয়নি। জারি হোক, এই জন্য ওসি সাহেব যারা জন্মদিন পালন করার জন্য গেছে তাদেরকে নিষেধ করেছে, না, এই জন্মদিন পালন করা যাবে না, কারণ এটা ইসলামের নিয়ম। কারো জন্মদিন মৃত্যুদিন পালন করা লাগবে, ইসলামে আছে। ওসি সাহেব আল্লাহর ঘোষণা রসুলের ঘোষণা অনুযায়ী কাজ করেনি। এটা দেখলাম উনি ওখানে জানাচ্ছে মায়ের কাছে যে মা এই হচ্ছে। উনি ওখান থেকে বুদ্ধি দিচ্ছে, ওসি সাহেবের নাম লিস্ট করে রাখো, আমি যদি কোনোদিন আসি ওকে আমি দেখে নেব, তুমি আসো। বড় আশা করে আছে যে উনি চট করে ঢুকে পড়বে আর দেশের মানুষ ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেবে। আর যতটুকু বিশ্বাস, এই দেশের 18 কোটি মানুষ যদি ওনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। আমার ওই ছোট মেয়ে ফারিহা জান্নাতও মাফ করবে না। কোন অপরাধ ছিল? আমার তো কয়েকদিন আগে দেখলাম মামলাগুলো সব খালাস করে দিয়েছে। তার মানে বিচারক কর্তৃক, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই।
যে মামলা দিয়েছিল আমি নির্দোষ। আমি চাই এই দেশে যে মানুষগুলোকে দিয়ে জুলুম করানো হয়েছে, মামলার আয়ু থেকে শুরু করে একেবারে ওই পালানো পর্যন্ত, যারাই জড়িত ছিল, এ দেশের 1 লাখের উপরে মানুষ এখন জেলখানায়, তার 100 জনের 70 জনই কিছু জানে না, আন্দাজে জেল খাটতেছে। যারা 2 বছর 5 বছর 10 বছর পরে নিরপরাধ প্রমাণ হয় যে কোনো দোষ নেই, তখন ছেড়ে দেওয়া লাগে। সুতরাং এই মানুষগুলো আমি চাই যারা এই জুলুমের সাথে জড়িত, একটা মানুষকে জেলে দিলে তার পরিবারের সব ধ্বংস হয়ে যায়। আমার 2টা মেয়ের খোঁজ 3 বছরে কে নিয়েছে? আমার ম্যাডামের, আমার মা বাবার। প্রত্যেক মাসে মাসে তো মামলা তুলতে আছে, 33 বারের উপরে আমার মামলা তুলেছে, তো জামিন দেয়নি। অথচ সেই বিচারক এই কয়েকদিন আগে পুরাটা খালাস করে দিয়েছে। মামলাটা হাতে নিয়ে আমার সামনে তো ছিলাম আমি, আমার বলছে যে এ কি বিচার করবো, এর ভেতরে কোনো মাল নেই, যা। আমি বলতেও গেলাম যে স্যার, মাননীয় আদালত, এই মামলা তো 3 বছর আপনার হাতে ছিল, তখন তো বলেননি, এখন বলছেন কোনো মাল নেই, কি দেখে বিচার করব? সব ফেলে দিলেন। এই 3 বছর আগে যদি এরকম টান মেরে ফেলে দিতেন, তাহলে তো আমার 3 বছর ছেলে থাকা লাগে না। এইটাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই, উপরের নির্দেশ, হাত বাঁধা ছিল। কথা বলে না কেন? এরকম হাত বাঁধা কি শুধু ওই বিচারকের ছিল? এদেশে 1628টা চেয়ার, শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল, বাকি সবগুলোর ছিল হাত বাঁধা। এজন্য তাদের ইচ্ছা থাকার পরও তারা ন্যায় বিচার করতে পারেনি। কোনদিন একটা বিবেক সম্পন্ন মানুষের এই জুলুম দেখার পরে সহ্য করা সম্ভব না, কিন্তু হাত বাঁধা। ওনার হাত খুলে যাওয়ার পরে আর 1 সেকেন্ডও দেরি করে না, সব খারিজ করে দিয়েছে। আমরা চাই রাষ্ট্র সংস্কার যখন আরম্ভ হয়েছে, এ দেশে যাদের হাত এরকম বাঁধা ছিল, এই 1628টা চেয়ারের কোনো হাত যেন আর বাঁধা না থাকে। সবার হাত আমরা আবু সাইদের মতো খোলা দেখতে চাই। কথা বলেন। দায়িত্বে যারা আছে থাক, আমার কোনো আফসোস নেই, নিষেধ নেই, কিন্তু আমরা কারো হাত বাঁধা দেখতে চাই না। প্রশাসনের চেয়ারে যারা আছে, বিচারকের চেয়ারে যারা আছে, হাত খুলে দেন, এদের দ্বারাই ন্যায় বিচার করা সম্ভব। এরা মানুষ না? এদের বিবি বাল বাচ্চা বউ নেই? ওরা বাধ্য হয়েছে এই কাজগুলো করতে। সুতরাং এই জুলুমের সাথে যারা মিশ্রণ করে দিয়েছেন, নিজের ঈমান থাকার পরেও আপনি শান্তিতে, স্বস্তিতে, নিরাপত্তার সাথে থাকতে পারবেন না। এ ঘোষণা কার? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন। যারা ঈমান আনে কিন্তু তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ করে ফেলে, তাদেরকে আমি আল্লাহ শান্তিতে থাকতে দেই না। বাস্তব আমরা এখন দেখতে পাচ্ছি, কেউ শান্তিতে আছে? মনে করেছিল আমি আরামে থাকবো, যাদের দ্বারা আরামে থাকবে তারাই ধরিয়ে দিয়েছে। এই যে দীপমণির নাম শুনলাম, উনি ওনার বোনের বাড়িতে পালিয়েছিল। বোনের ছেলে মোবাইল টিপছিল, নিষেধ করে যে ওই মোবাইল টেপা বাদ দিয়ে পড়াশোনা কর। ও ছেলেটা বিরক্ত হয়ে গিয়ে 999-এ কল দিয়ে পুলিশ ভাইদের কাছে। আপনাকে আল্লাহ শান্তিতে থাকতে দেবে না। যারা জুলুম করে আর যারা জুলুমের সাপোর্ট করে, এই মানুষগুলো নবীর উম্মত থেকে বের হয়ে যায়। কত বড় কথা লিখে লক্ষ্য করেন, যারা জুলুম করে আর যারা জেনে শুনে জুলুমের সাপোর্ট করে, এরা নবীর উম্মতের বাইরের লোক। এদেশে আমরা অনেককে এরকম দেখতে পেয়েছি। সুতরাং আপনাকে আল্লাহ শান্তিতে, স্বস্তিতে, নিরাপত্তায় থাকতে দেবে কোন কারণে? বিডিআর বিদ্রোহর নামে হাজার হাজার মানুষকে বিনা কারণে, তাদের মুখের ভাষা, তাদের মুখের কান্না, চোখের পানি দেখলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। 3 বছরে 900-র উপরে বিডিআরের সাথে আমার দেখা। কত মানুষ 1 মাস পরে রিটায়ার্ড হয়ে বাড়িতে যে বউ বাচ্চা নিয়ে থাকবে, অথচ 14 বছর জেল খাটতেছে। রাতে তাহাজ্জুদ পড়তে যখন উঠতাম দেখতাম এই মুরব্বী মানুষ, এরকম মুরব্বী মানুষ 14 বছর জেলে আছে। রাতের বেলা ঘুমের ভেতরে ঘুম থেকে উঠে এমন একটা আওয়াজ দিত, আমার মনে হয় আরো সে চলে যায়। 60 বছর 65 বছরের এই মুরব্বী মানুষ চোখের পানি ফেলে কাঁদতো, হামজা ভাই
জীবন আর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যেতাম, বিনা কারণে কিচ্ছু জানি না। যদি শাস্তিও দিয়ে দিত মাত্র 7 বছর জেল হইতো, অথচ 15 বছর পড়ে আছি। কি জবাব দেবেন আপনি এই জুলুমের? জালেম এই শব্দটা শুনলে আমার ভয় লাগে, কারণ জালেমরা হামজার টার্গেট না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন আমরা মাফ করে দিলাম, কিন্তু ভিকটিম যারা যারা জুলুমের শিকার, তারা যদি কিছু করে আমরা কিছু বলতে পারবো না, কারণ তারা এই জালেমরা আল্লাহর মামলার আসামি। জালেমরা মামলার আসামি কার? এটা তো আমি বানালাম নাকি? সূরা শুরা 42 নম্বর আয়াত 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে। আমি যত তাফসীর পড়েছি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। খুব ভালো করে শুনেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব। এই এদিকে তাকা। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই আয়াতটা বাংলাদেশের সাথে মিলান। আমার তো মনে হয় অনেকের জীবনে এটা মিলে যাচ্ছে। কোন কারণে কিচ্ছু জানে না, লোকটা ঘুমিয়ে আছে ঘরে, ঘুম থেকে উঠে দেখছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস, অথচ গাছ কাটা কি ও কিছুই জানে না। এরকম মিথ্যা মামলা দেশে ছিল না? আরো আসতে বলেন। এই বিষয়গুলো আমি নিজে জানতাম না, জেলখানায় 3টা বছরে ধাপে ধাপে দেখেছি, তাই বলছি। বললাম না 100 জনের 70 জন মানুষ অন্তত কিছু জানে না। জেলে ঘুমিয়ে আছে, পরের দিন আবার ঘুম ভাঙার পরে কোথায় গো? বাড়িতে। কেন? কিছুই জানে না। মাঝখান থেকে পরিবারের কাছ থেকে 1.5-2 লাখ টাকা নিয়ে আল্লাহর ওলি জামিন করিয়ে দিয়েছে। এই জুলুমের শেষ কোথায়? আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? এজন্য জালেমদের কোন সম্পদ আল্লাহ দুনিয়ায় কাজে লাগাতে দেয় না। তার বাস্তব প্রমাণ এই দরবেশ কত টাকার মালিক ছিল আপনি হিসাব করতে পারেন? কি হয়েছে তার টাকাগুলো? এখন শানের উপরে ঘুমানো লাগে। আমাদের যেখানে রেখেছে 3টা বছরে এই মাটির উপরে, শানের উপরে, এখন তার ওই জায়গায় থাকা লাগছে। কি হচ্ছে তার ওই অর্থ সম্পদ গুলো, এই টাকাগুলো কোন কাজে আসতেছে? এখন তাদের যে চরিত্রের বর্ণনা বের হচ্ছে, শয়তান পর্যন্ত আশ্চর্য হয়ে যাচ্ছে যে দরবেশের চরিত্র এত নিম্ন। এই জন্য আমাদের সাবধান হওয়া উচিত। আমি আজকার বাস্তব প্রমাণ দিয়েই বলছি, এদেশে শেখ হাসিনা থেকে শুরু করে যারা তার দোসর ছিল সবাই আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত বড় হয়, মামলা মেটানো তত কঠিন হয়। এক কথা বলেন না কেন? আমার মামলার বাদী যদি, আমার সত্যি কথা বলছি, কোন সলিমদ্দি হতো, আমি যদি আকিস গ্রুপে চাকরি করতাম, আপনার কয় টাকা লাগতো? টাকা দিয়ে হলে আমি 2-3 দিনে বের হয়ে চলে আসতাম। কিন্তু এমন মানুষ বাদী, এই জন্য 33 বার ওঠার পর মামলার জামিন হয়নি। উনি বিদায় নেওয়ার কয়েকদিন পরে জামিন সব শেষ। সুতরাং এখানে বাদী কিন্তু যিনি পালিয়েছে উনি না, হামজাও না, মামলার বাদীকে। আপনি দেখেন আপনার দ্বারা আবার জুলুম হয়ে যাচ্ছে না তো? আজ অনেকে নিজের স্ত্রীর উপরে জুলুম করছি, পরিবারের উপরে জুলুম করছি, স্ত্রী হিসাবে স্বামীর উপরে জুলুম করছি। আল্লাহর নবীর স্ত্রী তার স্বামীকে অভয় দিত, স্বামী আমার ভয় পাবেন না, ইন্নাকা লা তাসিলুর রিহমা। এই পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখে তাদেরকে আমার আল্লাহ কখনো ভয় দেখান না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন ওহী নিয়ে এসে ভয় পেয়েছিলেন, তিনি বলছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়ও কিন্তু মুসলমান হননি, কারণ কালিমার দাওয়াত পাননি। ওই সময় তিনি নবীজিকে ডাক দিয়েছিলেন, ইয়া আবাল কাসেম, হে কাসেমের পিতা। কাল্লা, কখনো না।
আল্লাহি আল্লাহর কসম, মা ইখজিকাল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপমানিত ভয় দেখাতে পারে না। সম্মানিতা মা বোনেরা যারা এসেছেন তাদেরকে এবার বলছি, হযরতে খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে ওই দিন 5টা বিষয় শুনিয়েছিলেন ভয় না পাওয়ার কারণ হিসাবে। আপনি আপনার স্বামীকে যদি এই কথাগুলো বলতে পারেন আর আপনার স্বামীর চরিত্রের ভেতরে যদি এগুলো দেখতে পারেন, বুঝবেন ওই স্বামী হক পথে আছে। 1 নম্বরে, যেই স্বামী তার রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে সেই স্বামীকে দুনিয়ার কোনো ভয় পাওয়াতে পারে না। অথচ আজ লক্ষ লক্ষ পরিবারের দিকে তাকান, অধিকাংশ পরিবারে বউর কারণে স্বামী তার রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারে না। এই কথা বলছেন? স্বামীর রক্তের সম্পর্ক ছিল তার ফুফুর সাথে, তার চাচার সাথে, তার ভাইয়ের সাথে, তার বোনের সাথে। এমন বউ পেয়েছে নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে, কিন্তু এগুলোর সাথে আমার আসল সম্পর্ক যেগুলো হক আদায় করা দরকার এগুলো করতে গেলে ওর আর মন পাওয়া যায় না। এমন বউ দেশে নেই। আপনি নামাজ রোজা কালো বোরকা পড়ে জাহান্নামে যাবেন। নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী লোক যদি চায় যে তার স্বামীর হায়াত আরো বেড়ে যাক, তার স্বামীর মান সম্মান, টাকা পয়সা, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা দুনিয়ায় বাড়তেই থাক, তাহলে সেই মহিলা যেন সব সময় তাকিদ দেয় তার স্বামীকে, স্বামী তুমি যা করো না কেন সম্পর্কগুলো রক্তের ঠিক রাখো। কিন্তু আজ হাজারো পরিবারে এরকম মহিলা পাওয়া যাচ্ছে না, অথচ নামাজ পড়ে। এক কথা বুঝতেছেন না? মা বোন যারা এসেছেন, নবীর স্ত্রীর মতো এই চরিত্র আপনাদের থাকা লাগবে, তারপরে খাদিজার সাথে জান্নাত। আপনার স্বামীকে আপনি সব সময় তাকিদ দেবেন, সাহায্য করবেন, তুমি যা করো করো, কিন্তু নিজের স্ত্রী হয়ে আমি তোমাকে বলছি যতগুলো সম্পর্ক আছে রক্তের, আমাদের যা হয় হোক, এদের সাথে ঠিক রাখো, আল্লাহ নিজে পুষিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলে। 2 নম্বরে হযরতে খাদিজা বলেছিলেন, অতাহমিলুল কাল্লা, হে স্বামী কখনো আপনাকে আল্লাহ ভয় দেখাতে পারেন না, কারণ আপনি মানুষের বোঝা হালকা করে দেন। এই শব্দটা আমি এখন পর্যন্ত, এতদিন পর্যন্ত ভালো বুঝতাম না। এখন গভীরে চিন্তা ভাবনা করে দেখছি যে এর ভেতরে এত কথা খাদিজা বলেছিলেন। হে স্বামী আপনি মানুষের বোঝা হালকা করে দেন, এটা নবীর চরিত্র ছিল, তিনি বোঝা হালকা করে দিতেন। আর আমরা এমন উম্মত হয়ে দাঁড়িয়েছি, মানুষের বোঝা হালকা করা দূরের কথা, মানুষের বোঝা আরো বাড়িয়ে দিচ্ছি। 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, আর তার পেতাত্তা পালিয়েছে 5 আগস্টে। উনি যাওয়ার সময় বলে গিয়েছে সেনাপ্রধানকে নাকি যে যাবার পরে এমন এমন কাজ তোমরা করবা যেন এ দেশ 2 মাসের বেশি টিকতে না পারে। এতটুকু বললেও হয়তো, বারবার এখন মানুষকে উনি জানাচ্ছেন যে দেশ আর 1 মাসের বেশি চলবে না, কিভাবে চলে আমি দেখব, কারণ আমি যা করে এসেছি এত ঋণে দেশের মানুষ শোধ দিতে পারবে না। এত ঋণের বোঝা আপনি রেখে গেলেন। আমার মেয়ে হয়েছে কয়েকদিন আগে, 7-8 দিন হয়ে গেল, ওর মাথার উপর এখন 1 লাখ টাকা ঋণ। কি আমি বানিয়ে বলছি? এদেশের প্রতিটি মানুষের মাথা পিছু ঋণ এখন 1 লাখ। ঋণের বোঝাগুলো দিয়ে গেলেন আপনি। রবির উম্মত দাবি করেন, 14 বার নাকি হজ করেছেন। কি করেছেন আপনি? নবীর আদর্শ ছিল তিনি মানুষের বোঝা হালকা করতেন, আর সবার বোঝা আপনি দিয়ে গেলেন। আগস্টের 5 তারিখের আগে কত মানুষের পরিবার ধ্বংস করেছেন, কত মানুষের হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ পর্যন্ত নেই। এই মানুষগুলো এখন পরিবারের বোঝা। এই কথা বোঝেন? এই বোঝাগুলো যিনি বানিয়ে গেলেন উনি নবীর উম্মত হতে পারেন? আরো জোরে বলেন না। নবীর উম্মত যে না, সে নবীর উম্মত না, সুপারিশ পাবে। আমাদের কাজ হবে আমরা মানুষের বোঝা হালকা করব। ডাক্তার শফিকুর রহমান এইটাই করে বেড়াচ্ছে সারা দেশে। যত মানুষ শহীদ হয়েছে
1880 জনের তালিকা আমরা পেয়েছি। প্রত্যেক পরিবারে 2 লক্ষ করে টাকা দিয়ে আসতেছে। টাকাওয়ালা মানুষ এদেশে আর নেই। কিছুটা হলেও তো তাদের বোঝা হালকা হচ্ছে। এটা নবীর উম্মতের কাজ। কার কাজ? যারা মানুষের বোঝা হালকা করে দেয় তাদের ভয় আল্লাহ দূর করে দেয়। এই জন্য ওনার কোনো ভয় আছে? আমার সাথে ছেলে 4 দিন ছিল, আমি দেখেছি লোকটার কোনো ভয় নেই, নির্ভয় বানিয়ে দিয়েছে আল্লাহ। ওনার তাওয়াক্কুল, ওনার ইখলাস এত উপরে। অনেকে বাইরে থেকে উল্টাপাল্টা মন্তব্য করে, আরে বেটা কাছ থেকে দেখেছিস তার আমল। আমার মতো যুবক মানুষ, 33 বছর বয়স আমার, আমি 1.5 পারা 2 পারা কোরআন পড়তে গেলে নামাজে দাঁড়িয়ে পা লেগে যায়। আর ওনার এক একটা সেজদায় দেখতাম তাহাজ্জুদের নামাজে 40-45 মিনিটে 1 ঘন্টা কাটিয়ে দিচ্ছে। আপনি সমালোচনা করেন বাইরে বসে বসে। সারা দেশের মানুষের ভেতরে একটা মহব্বত আলাদা ভাবে আল্লাহ ওনার প্রতি তৈরি করে দিয়েছে, এমনি এমনি না। 15.5 বছর তো খেদমত করার নাম নিয়ে তার উপর তো মানুষের মহব্বত নেই, আরো যত ঘৃণা জন্মিয়েছে। কারণ মানুষের বোঝা তিনি তৈরি করে দিয়েছেন এই দেশে। আর ইনি চেষ্টা করছেন মানুষের বোঝা যেন হালকা করা যায়। এই কথা বলেন না কেন? দলমত নির্বিশেষে আমাদের উচিত হবে নবীর উম্মত হিসাবে যদি দাবি করি, মানুষের বোঝা যেন আমরা হালকা করে দিতে পারি। বলেন আমিন। কত রকমের বোঝা আজ দিয়ে গেলেন। আমার তো বোঝা ছিল পরিবারে। 3টা বছর ওরা কি খেয়েছে না খেয়েছে আমি কিছুই জানি না, কারণ আমি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। আমার ফাঁসির কন্টেম সেলের ভেতরে পুরাটা যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে, কেউ কথা বলতে পারবেন না। বাইরের মানুষগুলো বেঁচে আছে না জীবিত আছে। আমি জেলে থাকাকালীন আমার দাদা মরেছি, আমার নানা মারা গেছে, আমার নানি মারা গেছে, আমার একটা চাচাতো ভাই মরেছে। আমি কিচ্ছু জানি না, 3 বছর পরে জানলাম তো মরে গেছে। আপনি কোন কারণে কষ্টটা দিলেন? কি অপরাধ করেছিলাম আমি? কোরআনের কথাগুলো সঠিকভাবে তুলে ধরতাম, এইটাই আমার অপরাধ। অথচ আপনি এমন এমন মামলা আমার নামে দিয়েছে, শয়তানও বিশ্বাস করে। এই সিরাজগঞ্জের কনসেলি নাকি আমার ওয়াজ শুনি সংসদ ভাঙতে গেছে তরবারি নিয়ে। আরে বেটা, তরবারি নিয়ে সংসদ ভাঙা যায়? বোম মারলে ওড়ে না। এই যে সংসদের লোক বসে আছে না, তরবারি নিয়ে ভাঙা যায়? ওই মামলা দিয়ে কে কে বলেছে বলে আমির হামজার ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়ে এসেছি। সেই পাগলকে দেখা হয়েছিল জেলখানা। এই আমার নাম বললি কোন কারণ? আমারে বলতে বলেছে। বলেন সুবহানাল্লাহ। বেচারক এই মামলার যেদিন ঢেসমেস করে দিল ওই দিন হাঁটছিল। যে একটা মামলা হইলো, কোন পাগল কোথায় কি করেছে? আমি যে এই কথা আপনি এই 3 বছর পরে বললেন। এটা যদি সেই প্রথম যখন মামলা উঠেছিল 7-8 দিন পরে ওই সময় বলে দিতেন যে না, এ মামলার কোনো ভিত্তি নেই, 3টা বছর আমার বাইরের জীবনে থাকা লাগতো, এই ভেতরে থাকা লাগতো না। কত রকমের বোঝা মানুষের মাথার উপরে চাপিয়ে দিচ্ছেন, আর আপনি নবীর উম্মত দাবি করছেন। আপনি শান্তি পাবেন, স্বস্তি পাবেন, নিরাপত্তা জীবনেও না। যারা মানুষের বোঝা হালকা করে দেয় আল্লাহ তাদেরকে শান্তি দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমাদের জীবন যতদিন আছে মানুষের বোঝা বাড়াবো না মানুষের বোঝা হালকা করব? যেখানে যতটুকু আছে মানুষের বোঝা হালকা করার চেষ্টা করেন। আপনার জীবনের বোঝা আল্লাহ হালকা করে দেবে ইনশাআল্লাহ। হযরতে খাদিজা এর পরে আরো অনেকগুলো কথা বলেছিলেন। আমরা যদি এখনো এই দেশে শান্তিতে বাঁচতে চাই, আমাদের যা ঈমান আছে ঈমানের সাথে যেন জুলুম মিশ্রিত না হয়, খুব সতর্ক থাকবেন। জুলুমের এখানে অর্থ হচ্ছে শিরিক। শিরিক যেন মিশ্রিত না হয়। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো, এইভাবে আল্লাহ দেখিয়েছেন, যারা তাদের ঈমানের সাথে জুলুম মিশ্রণ করবে না, শিরিক মেশাবে না, এই মানুষগুলোকে আমি আল্লাহ নিজে শান্তি দেব। আর এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত বান্দা বান্দি। জোরে বলেন আমিন। আল্লাহ এই বাস্তবতা আমরা যেন দেখতে পারি, তার পক্ষ থেকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে যেন এই দেশে বসবাস করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, মাগরিবের নামাজ সমাগত, এজন্য আমরা শেষ করে দিয়েছি। যতটুকু বলার চেষ্টা চালিয়েছি আমাদের জীবনে আমল করার তৌফিক দাও।
সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। আমাদের অপরাধের দিকে তাকালে হয়তো তোমার মাফ করতে ইচ্ছে করবে না। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, নিজের অপরাধগুলো স্মরণ করেন। কোরআনের অনুষ্ঠানে এসে আমরা সবাই স্বীকৃতি দিচ্ছি মানুষের সামনে, জনগণের সামনে ওপেন ভাবে, আল্লাহ আমরা অপরাধী, মেহেরবানি করে আমাদের অপরাধগুলো পাল্টিয়ে তুমি নেকি বানিয়ে দাও। হাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার কোরআন জানিয়েছে যারা কোরআন শুনতে এসে তওবা করার নিয়ত করে, ভালো হওয়ার নিয়ত করে যায়, আমি আল্লাহ তাদের অপরাধগুলো পরিবর্তন করে ওই জায়গা নেকি দিয়ে পাল্টিয়ে দেই। এখান থেকে বাড়ি যাওয়ার আগে যেন আমাদের জীবনের অপরাধগুলো মাফ হয়ে নেকি হয়ে যায়, বলেন আমিন।